আমেরিকার শুল্ক অস্ত্রে ইতিমধ্যে নাজেহাল ভারত। এবার সেই আমেরিকায় বসে ভারতকে আরও জর্জরিত করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। 10টি মিসাইল দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন তিনি, সেই সাথে দিয়েছেন পারমাণবিক যুদ্ধের বার্তাও। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের মনি হয়ে উঠেছেন আসিম মনির। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমেরিকায় গেলেন মনির। সেখানে মার্কিন রাজনৈতিক এবং বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ফ্লোরিডার ট্রাম্পায় যোগ দিয়েছিলেন শিল্পপতি আদনান নাসার আয়োজিত নৈশভোজে। সেখান থেকেই হুঙ্কার ছাড়লেন পাক সেনাপ্রধান। আসিম মনির মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে, এরপর নিজেরা ধ্বংস হবে। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। আমেরিকার মাটিতে বসে এমন পরমাণু হামলার হুমকি নজিরবিহীন। গত মে মাসে পেহেলগামের ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানির চুক্তি বাতিল করে ভারত। উত্তেজনার এক পর্যায়ে যুদ্ধে জড়িয়ে পড়ে চিরশত্রু দুই দেশ। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনের যুদ্ধে বিরতি টানে ভারত ও পাকিস্তান। ভারত হুমকি দিয়ে আসছে পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেওয়া হবে না, কিন্তু সিন্ধু পানি পাকিস্তানের জন্য জীবন মরণের প্রশ্ন। এই পানি না পেলে মহাবিপদে পড়বে পাকিস্তান, তাই এই বিষয়ে কোনো ছাড় দেবে না দেশটি। পাক সেনাপ্রধান ভারতকে সতর্ক করে বলেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণের জন্য পাকিস্তান অপেক্ষা করবে। যখনই বাঁধ বানানো শেষ হবে, তখনই 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেওয়া হবে। আসিম মনির বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই। এই অঞ্চলে অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ করেন আসিম মনির। তিনি বলেন, ভারত নিজেকে বিশ্বগুরু হিসেবে উপস্থাপন করতে চায়, তবে বাস্তবে এমন কিছু নয়। নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসিম মনিরের বক্তব্যে উঠে এসেছে আমেরিকা পাকিস্তানের মধুর সম্পর্ক। তিনি বলেন, মাত্র 1.5 মাসের ব্যবধানে আমেরিকায় তার দ্বিতীয় সফরের মধ্য দিয়ে ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্ক নতুন মাত্রা তৈরি হয়েছে। এই সফরগুলোর লক্ষ্য দুই দেশের সম্পর্ককে একটি গঠনমূলক, টেকসই ও ইতিবাচক পথের দিকে নিয়ে যাওয়া। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।